আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আজকে আমরা ধর্মীয় একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। এই আলোচনাটা আমাকে অনেক কিছু শিখাবে হয়তো আজকের দিনে বা ভবিষ্যতেও। তো চলেন আমরা আলোচনা শুরু করি। আজকের আলোচনার টপিক হচ্ছে মানুষের জীবন উপলব্ধি। অনেক ধরনের মানুষের চলার পথ আছে। আমাদের অনেকেই দুনিয়াতে টাকা, চাকরি, ব্যবসা, নানা পদ্ধতি অনুসরণ করে সম্পদশালী হওয়ার চেষ্টা করে, সমাজে মানুষের কাছে ভালো কিছু করার চেষ্টা করে। অনেক ধরনের ফিলোসফি সমাজে অস্তিত্বশীল মানুষের জীবনের জন্য, যেগুলো মানুষ প্রয়োজনীয় মনে করে, এবং মানুষের জীবনকে তারা বিভিন্নভাবে ব্যাখ্যা করে। আপনি আস্তিক নাস্তিক যদি ডিবেটে যান, তো সেখানে মানুষের জীবনের যে উপলব্ধি, সেই ডিবেটের ইস্যুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটা অস্বীকার করার মতো না। নাস্তিকরা এক ধরনের তাদের জীবনটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে একভাবে, আস্তিকরা একভাবে ব্যাখ্যা করে, হিন্দুরা তাদের জীবনকে একভাবে ব্যাখ্যা করে, খ্রিস্টানরা দে এক্সপ্লেইন দেয়ার লাইফস। তো সবার আলাদা আলাদা ভাবে জীবনের ব্যাখ্যা আছে। তো মানুষের জীবন বিষয়ে যে বিচিত্র, মানুষের বিচিত্র উপলব্ধি, সেই উপলব্ধিটার জায়গাটা থেকে সত্যটার বিষয় আমরা, মানে আমি যেটাকে এখনকার জীবনের জন্য সত্য হিসেবে মনে করি, সেইটাকে উপস্থাপন করছি। আমার কাছে মনে হয় যে ধর্মীয় বিষয়ে আমার ছোটবেলা থেকে যথেষ্ট জ্ঞানের অভাব ছিল, এবং আল্লাহ হয়তো ধীরে ধীরে কিছু না কিছু জ্ঞান প্রদান করছেন। তো তার আল্লাহ যেটা শিখায় সেটাই তো মানুষ শিখতে পারে। তার কিছু আমি উপস্থাপনের চেষ্টা করছি, যেগুলো আমি আল কোরআন ও হাদিস থেকে শিখেছি। তো ইন্ট্রোডাকশন বাদ দিয়ে চলেন এবার আমরা মূল আলোচনাতে প্রবেশ করি। মানুষের জীবন কি? সো প্রথম টপিক, এবং এইটার অ্যান্সার কি হবে, আমরা যারা মানুষ আছি তারা তো নিজেরা আসলে পছন্দ করে এই দুনিয়াতে আসিনি, তাই না? মানে আমি যে দুনিয়াতে আসবো এটা তো আমার জানা ছিল না, আপনারও জানা ছিল না, এবং কারোই জানা ছিল না। দুনিয়াতে আসার বিষয়টা এসব থেকে অলৌকিক। পৃথিবীতে কত মানুষ, সবাই দুনিয়াতে আসছে, সবার জীবন ধারণ প্রক্রিয়া আছে এক এক রকমের। এর মধ্যে সব থেকে আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে দুনিয়াতে আসা, এবং এইটা টোটালি আমাদের কোনো পরিকল্পনার যে ফসল না, সেটা আমরা সবাই জানি। যে আমরা দুনিয়ায় আসতে কোনো পরিকল্পনা করিনি, বা এই দুনিয়ায় আসাটা আমাদের কোনো ইচ্ছার ফলশ্রুতিতে হয়েছে, যেখানে এরকমটাও কি, তখন তো আমরা মানে পরিকল্পনা করে তো আমরা আসিনি আসলে, মানে বাই ডিফল্ট সিস্টেম আমাদেরকে এখানে চলে আসতে হয়েছে। কোনো না কোনো ভাবে আমরা এখানে আসছি। তো আসার পরে আমরা একটা সমাজে বড় হই, আমাদের নানা প্রয়োজন দেখা দেয়, অন্ন, খাবার। একটা শিশু জন্মের পরেই কান্নাকাটি করা শুরু করে, তার খাবার লাগবে, এবং সে প্রচুর কান্নাকাটি করে। দুনিয়ায় আসার সাথে সাথে আমাদের জীবনটা শুরু হয় কান্নাকাটির মাধ্যমে, কারণ আমাদের প্রয়োজন আছে। তো এরপরে আমরা ধীরে ধীরে সমাজে বড় হই, মানুষের মধ্যে বড় হই, মানুষের নানা ধারণা, চেতনা, নানা তত্ত্ব আমাদের মধ্যে বিল্ড আপ করে, এবং একটা সামাজিক যে ধারণার মধ্যে আমরা বড় হই, সেইটাকে আমাদের জীবনের সফলতা হিসাবে মানুষ পরিগণিত করে, সেটা যেই সমাজেই বসবাস করুক। কিন্তু আমরা তো আসলে সমাজের তৈরি করে দেওয়া কিছু সফলতার ধারণার উপর ভিত্তি করে আছি বা ছিলাম। তো আমরা তো পরিকল্পনা করেই দুনিয়াতে কেউ আসে নাই। তো সমাজের ধারণা আমরা কেন বহন করে থাকবো, তাই না? পাখিরা গান গায়, জেনারেশন টু জেনারেশন কাজ করছে, তারা তো
তাদের তো আমাদের সমাজের ধারণাগুলোর দরকার হয় না। হয়? হয় না। মাছেরা জীবনযাপন করে, তাদের কি আমাদের সমাজের ধারণার দরকার হয়? হয় না। দরকার নাই তো। তাহলে সবারই জীবন আছে, সবারই জীবনের গল্প আছে, একটা মাছ, একটা পাখি, কিন্তু তারা কেউ স্বেচ্ছায় কিন্তু এই পৃথিবীতে বা কোনো তারা তো জন্মের সময় পরিকল্পনা করে আসেনি, তাই না? করেনি। বা আপনি যদি ধর্মীয় একটা বিষয় আছে যেখানে সবার, আমি ওই আর্গুমেন্টে যাচ্ছি না, যে ওই আর্গুমেন্টের বাইরে এসেই যেটা স্বাভাবিক চিন্তা বা মানুষের এই দুনিয়ার বাস্তবতা থেকে যেটা বলছি, যে এই দুনিয়ায় তো আমরা জন্মগ্রহণ করছি এবং এটা তো আমরা এই দুনিয়াতে পরিকল্পনা করে আসিনি। তো জীবনটা আসলে একটা গিফট, একটা উপহার, একটা ব্লেসিং, যেটা আমাদের অনাকাঙ্ক্ষিত, যেটা আমরা ইচ্ছাপূর্বক পাইনি এই দুনিয়াতে। এবং এই গিফট মানুষ চাইলেও, পিতামাতার মতো বিষয় না যে পিতামাতা চাইলেও আর সন্তান হয়ে গেল, দ্যাটস নট লাইক দিস। এটা একটা সৃষ্টিকর্তার থেকে প্রদত্ত বিষয়, যে সৃষ্টিকর্তা আমাদের জীবনটাকে একটা গিফট হিসেবে প্রদান করেছেন। আপনি ডিনাই করতে পারেন, আর একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। এবং আমাদের জীবনকে সঠিকভাবে ব্যাখ্যা বা যেটাই আসুক সেটা আল কোরআন থেকে আসতে হবে। সমাজের কোনো ধারণা, মানুষের কোনো চিন্তা বা নাস্তিকরা যেভাবে জীবনকে ব্যাখ্যা করে সেটা থেকে তো আসলে হবে না, তাই না? কারণ তারা যে চিন্তাটা করছে তারা তো এই দুনিয়ায় আসার পরে চিন্তা করছে, কিন্তু তাদের তৈরি করে দেওয়া উদ্দেশ্যের উপর ভিত্তি করে তো আমাদের জন্মটা হয়নি। সো আমরা কেন তাদের উদ্দেশ্যের উপর নির্ভর থাকবো? বরং আমাদের জন্মটা হয়েছে আমাদের সৃষ্টিকর্তা মাধ্যমে, এবং তার একটা অনুগ্রহ হচ্ছে আমাদের জীবন। তো আমাদের এটা বোঝা উচিত যে সৃষ্টিকর্তা প্রদত্ত যে কোনো গাইডেন্স, আল কুরআন, আমাদের অবশ্যই মাইনে চলতে হবে। যাই হোক, আমরা মানুষের জীবন নিয়ে আলোচনা করলাম। জীবন ইজ এ ভেরি গিফট, যা আমরা কল্পনাও করিনি কিন্তু আমরা পাইছি, এবং এটা আল্লাহর অনেক বড় একটা অনুগ্রহ। এবার আসি মানুষের জীবনের গল্পতে, এই টপিকে, এবং এইটা অনেক ভালো একটা টপিক, আপনার উপভোগ্য হবে হয়তো। সেদিন পদ্মা নদীর পাশে বেড়াচ্ছিলাম, তো অনেকগুলো মানুষ দেখছিলাম, আর কেন যেন আমার তাদেরকে মনে হচ্ছিল যদি এই মানুষটাকে এখন মারা যায়, তাহলে তাদের নাকের ভেতরে একটা সুন্দর করে তুলা গুজে দেওয়া থাকবে, একটা কাফনের কাপড় থাকবে, তখন এই মানুষটাকে দেখতে কেমন লাগবে। তো অনেক মানুষ আড্ডাবাজি করছিল, অনেক মানুষ গল্প করছিল, অনেক স্টুডেন্ট যারা ক্লাস 7-8-এ পড়ে তারাও বেড়াতে আসছে, ওরকমই হবে হয়তো। তো সবার দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম যে এই মানুষটা যদি মরে যায়, আজকে এখানে আনন্দ করছে, কালকে তো মারা যাবে, তখন তার চেহারাটা কেমন হবে? কারণ সময় খুবই অদ্ভুত। টাইম যে ফ্রিকোয়েন্সি দ্রুত পার হয়, তাতে খুবই তাড়াতাড়ি মনে হয় সময়টা চলে যায়। তো এবার চলেন আমরা মানুষের জীবনের গল্পটার মধ্যে আমরা আল কোরআন নিয়ে আসি। এবং সূরা মুমিনুনে আল্লাহ বলছেন যে অবশ্যই মুমিনগণ সফল হয়েছে, সফল কাম হয়েছে। তারপরে বলা হচ্ছে যারা সালাতে ভীত, অবনত, বিনম্র, অসার কার্যকলাপ থেকে বিরত থাকে, অনেকগুলো উপদেশ আল্লাহ দিয়েছেন যে এগুলো করলে মানুষ সফল হবে। সো এই সফলতার ডেফিনিশন কেন বা কিসের জন্য আমাদেরকে সফল হইতে হবে, এবং আমরা যে দুনিয়াতে আসছি আমাদের বেশ কিছু প্রয়োজনের উপর ডিপেন্ড করেই তো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তাই না? এবং আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা খেয়াল করো, দেখো যে আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, এবং পানি এমন একটা উপাদান যেখানে পানি নাই, বৃষ্টি নাই, সেটা মরুভূমি হয়ে যায়। আপনারা এটা ভালো করে জানেন যে পানি ইজ দ্য বেসিক সোর্স। বৃষ্টি না হলে সেটা মরুভূমি হয়ে যাবে। আমি মাটিতে তা সংরক্ষণ করি, আল্লাহ বলছেন। তারপর তা দিয়ে উৎপন্ন করি খেজুর, আঙ্গুর, ফল, বিভিন্ন ফল ফলাদি, যা খেয়ে আমরা বেঁচে থাকি। আসলেই তো তাই। আমরা যে ধানগুলো খাই সেগুলো তো
ফল, এবং সেগুলো তো আল্লাহরই সৃষ্টি, যাকে আমরা বেঁচে থাকি। আর অজস্র খাবারের কথা বলা হয়েছে। তাই এগুলো হচ্ছে আমাদের প্রয়োজন। তারপরে চার পাওয়া জন্তু, এগুলো হচ্ছে আমাদের প্রয়োজন, যেগুলো আমরা খাই, এবং এগুলোর মধ্যে আমাদের উপকার আছে। তারপরে বলা হচ্ছে বিভিন্ন যান্ত্রিক বিষয়ের কথা, যেগুলো আমরা ব্যবহার করি, যেমন নৌযানে আরোহণ করো, এগুলোর ঘটনা লাভ। সো এগুলোর কথা কেন বলা হচ্ছে সেগুলো পরে আসছি। তো প্রথমে বলা হলো যে আমরা দুনিয়াতে সফল হতে কি করতে হবে, হলে কি করতে হবে, এবং তারপরে বলা হচ্ছে যে আমি তোমাদেরকে এগুলো এগুলো দিয়েছি তোমাদের প্রয়োজনের জন্য। তো আল্লাহ সৃষ্টিকর্তা এরপরে বললেন যে আমি মানুষকে বহু নিদর্শন দিয়েছি এবং আমি মানুষকে পরীক্ষা করব। হোয়াট দ্য গেম স্টার্ট, এই যে এত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, এবার বলতেছেন যে গেম স্টার্ট হয়ে গেছে। এবং এই পরীক্ষার মধ্যেই কিন্তু গেমটা স্টার্ট হয়েছে। এরপরে দেখবেন যে অনেক নবীদের ঘটনা আসছে। নবীদের ঘটনাতে আল্লাহ তাআলা বলছেন, এবং এগুলো অনেক সুন্দর সুন্দর ভার্স, যেখানে বলা হচ্ছে যে নূহের কথা, এবং নূহ নবী যদি ঘটনা দেখি, তার সম্প্রদায় তাকে কি বলেছিল। নূহ আলাইহিস সালাম বলেছেন যে হে আমার রব, আমাকে সাহায্য করুন, কারণ তারা আমার প্রতি মিথ্যারোপ করছে। এটা নূহ আলাইহিস সালামের কথা। তারপরে যদি আমরা দেখি, তাহলে আরেকটা সম্প্রদায়ের কথা বলছেন। সেই সম্প্রদায়ের কে বলা হচ্ছে যে আমি তাদের কাছে একজন রাসূল পাঠাইছিলাম, তাদেরকে বলা হয়েছিল যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ যে অনেক কিছু দিছে, জীবনটা যে আল্লাহর গিফট, এই বিষয়ের জন্য বলা হচ্ছে। তিনি ছাড়া কোনো সত্য ইলা নাই, তবুও কি তোমরা তাকওয়া অর্জন করবে না বা আল্লাহকে ভয় করবে না? তো সম্প্রদায়কে বলছে যে তারা, সম্প্রদায়ের নেতারা যারা কুফরি করেছিল, আখিরাতকে সাক্ষাৎকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, যাদেরকে আমি দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম দুনিয়ার প্রচুর ভোগ সম্ভর, দুনিয়ার যে আল্লাহর মানুষের জীবনের প্রয়োজন প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে, এবং তারা বলেছিল যে তোমরা তো আমাদের মতো মানুষ, আমরাও খাই তোমরাও খাও, তোমরাও পান করো আমরাও পান করি। তো ইন্টারেস্টিং, এগুলো খুবই অবাক করার মতো বিষয় যে নবীরা বলছে। এই ভার্সটা আমার জীবনে আল কোরআনে দেখা সব থেকে একটা বেস্ট ভার্স। তোমরা যদি আমাদের মতো একজন মানুষের আনুগত্য করো তবে অবশ্যই ধ্বংস হবে। তো মানুষের আনুগত্য যে করা যাবে না সেটা এই আল কোরআনের আয়াতটা কিন্তু উল্লেখ করে, যে তোমরা যদি মানুষের আনুগত্য করো, তোমাদের মতো একজন, তবে ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহ যে দুনিয়াতে পাঠিয়েছেন, খেতে দিচ্ছেন, অবশ্যই আল্লাহর আনুগত্য করতে হবে, তাই না? এবং হিস্টোরি কিন্তু বিজ্ঞান হয়ে গেছে, কারণ আল্লাহ তাআলা বেশ কিছু দায়িত্ব কাজ আমাদেরকে দিয়েছেন, এবং যেগুলোর উপর আমাদের জীবন রুজি এবং নানা বিষয় জড়িত আছে, এবং আল্লাহ প্রদত্ত জীবনের একটা পদ্ধতি, নীতিমালা, গাইডেন্স সিস্টেম আছে। তো এ পর্যন্ত আমরা অনেক কিছুই জানলাম, যেগুলো সরাসরি আল কোরআনের ভার্স। তারপরে বলা হচ্ছে ফেরাউনের কথা। ফেরাউনকে তো আল্লাহ সবকিছু দিয়েছেন, এবং ফেরাউন বলছে যে আমরা কি এমন দুই ব্যক্তিতে বিশ্বাস করব যারা আমাদের মতো, অথচ আমাদের সম্প্রদায়, তাদের সম্প্রদায় আমাদের দাসত্বকারী, ইবাদতকারী। বলা হচ্ছে যে আমরা কি এমন দুজন লোকের উপর বিশ্বাস করব যারা আমাদের দাস, যাদের সম্প্রদায়। তো এখানে অনুবাদে যেটা লিখছে, ইবাদতকারী বলতে আনুগত্যকারী বোঝানো হয়। এখানে একনিষ্ঠভাবে কারো আনুগত্য করাই হচ্ছে ইবাদত, কারো কথা মেনে চলা, সেটাকে ভালো বলে গড়, সেটা ভালো হিসেবে ইবাদত। ওকে, তো এখানে আমরা যেটা বুঝলাম যে তার মানে মানুষের চাওয়া পাওয়া এবং আল্লাহর যেই একটা প্রদত্ত নীতিমালা, এগুলোর মধ্যে অনেক সময় বৈপরীত্য তৈরি হয়েছে, এবং আল্লাহর যে দাস হওয়া, এইটার মধ্যেও কনফ্লিক্ট হয়েছে মানুষের। এগুলো অনেক বড় বড় বিষয় ঘটছে, আমরা আরো জানতে থাকি যে কি বলা হচ্ছে এরপরে। হে রাসূলগণ, আপনারা পবিত্র খাদ্য গ্রহণ করুন, সৎ কাজ করুন, আপনারা যা করেন সে সম্পর্কে আল্লাহ অবগত। মানে আল্লাহ বলতেছেন আমি অবগত। তো তো রাসূলদের পাঠানো হয়েছে মানুষকে আল্লাহর যেই গাইডেন্স, আল্লাহর যে প্রদত্ত রীতি-নীতি, রাস্তা, সেইটা প্রদর্শনের জন্য, এবং আল্লাহ যে মানুষের জীবনকে এখানে
পরীক্ষা করবেন সহ নানা বিষয়, সেগুলোকে জানানোর জন্য। একটা ভার্স আছে এই সূরাতে, সেখানে বলা হচ্ছে যে আমি কারো উপর সাধ্যাতির দায়িত্ব দিই না। আমার নিকট এক গ্রন্থ আছে যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি জুলুম করা হবে না। লাস্টে বলা হচ্ছে পরিশেষে একটা ভার্সে, যখন আমি বিলাসী বা ঐশ্বর্যশীল ব্যক্তিদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করি এবং তারা আর্তনাদ করে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভার্স। এবং এখানে এসে অনেক বড় একটা কনফ্লিক্ট হয় হিউম্যান মাইন্ডের সাথে সৃষ্টিকর্তার বা ক্রিয়েটরের। কারণ আল্লাহ একটা গাইডেন্স বা একটা পথ দিচ্ছেন, এবং সেইখানে মানুষের কামনা বাসনার সাথে একটা সংঘর্ষ বা একটা কনফ্লিক্ট হয়। এবং ইসলামের মধ্যে সবকিছুই আছে, প্রয়োজনের মোতাবেক সকল ঘটনাই ঘটছে। তো সত্য যদি তাদের কামনা বাসনার অনুগামী হতো, তাহলে বিশৃঙ্খল হয়ে পড়তো আকাশমণ্ডলী, পৃথিবী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সকল কিছু। পক্ষান্তরে আমি তাদেরকে উপদেশ দিয়েছি, তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। দিস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ভার্স। এখানে বলা হচ্ছে যে মানুষের কামনা বাসনার সাথে আল্লাহর যে ইচ্ছা, আল্লাহর যে উপদেশ, এই জিনিসটা কনফ্লিক্ট করে, মানে সংঘর্ষ করে। এবং তাদের যেই কামনা বাসনা, ওইটার উপর যদি আল্লাহ সত্যকে সৃষ্টি করতেন, তাইলে আল্লাহ যেভাবে মহাবিশ্ব বা পৃথিবী সৃষ্টি করেছেন সেইটা ধ্বংস হয়ে যেত। মানে এভাবে করে সিস্টেম গুলোকে বিল্ড আপ হয়েছে। তো পৃথিবী এই জিনিসটা মানুষের কামনা বাসনার উপর ডিপেন্ড করে পৃথিবীকে যেভাবে করে ফাংশনাল করেছেন আল্লাহ, তাতে মানুষের কামনা বাসনা যদি সত্য হতো বা ট্রু হতো, তাহলে ধ্বংস হয়ে যেত। এবং আল্লাহ তাদেরকে উপদেশ দিয়েছেন, কি উপদেশ দিয়েছেন? সত্যের, এবং তারা মুখ ফিরিয়ে নেয়। আপনি যদি দেখেন আল্লাহ ছাড়া যদি একাধিক সৃষ্টিকর্তা থাকে, তাহলে এই মহাবিশ্ব থাকবে? থাকবে না তো। বা আপনি তারা যেভাবে করে রিয়েলিটিকে চিন্তা করে বা তাদের কামনা বাসনার উপর ভিত্তি করে এই মহাবিশ্বের সংজ্ঞায়ন করে, আল্লাহর বিধানকে উপেক্ষা করে, সেইটার উপর ভিত্তি করে, তো যদি সত্যি সত্যি সেরকমটা হইতো, তাহলে তো আমাদের মহাবিশ্বেরই অস্তিত্ব নাই, পৃথিবী আকাশ টাকাশ সব শেষ। ওইটার উপর ডিপেন্ড করে তো মহাবিশ্ব হয় নাই, তাই না? এইগুলো বেশ কিছু মানুষের সাথে কনফ্লিক্ট করে সৃষ্টিকর্তার প্রদত্ত বিধান মানুষের ইচ্ছার সাথে। সব মানুষের না আবার। তো এতক্ষণ শুধুমাত্র নানা বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করছেন, আরো অজস্র বিষয় আছে সব। আমি যে থিম বা মডিউল দাঁড় করাচ্ছি, এই মডিউল কিন্তু একটু আলাদা। মানুষের জীবনের গল্প বলছি সৃষ্টিকর্তার প্রদত্ত বিধানের সাপেক্ষে। আরেকটা ভার্সে আল্লাহ তাআলা বলছেন যে দেখো, তোমাদেরকে আমরা প্রথমে দেখলাম যে, প্রথমে থেকে যদি আলোচনা করি, আল্লাহ আমাদের জীবন একটা উপহার আল্লাহর। তারপরে আল্লাহ বলেছেন যে মুমিনরা এই কাজ করলে সফল হবে, তিনি আমাদের গাইডেন্স উপদেশ দিয়েছেন। এবং তিনি আমাদের জন্য খাবার টাবার, আকাশ থেকে পানি বর্ষণ করছেন, ফল ফলাদি ফসল সবকিছু উৎপন্ন করছেন, এবং তিনি আমাদের জীবনকে পরিচালনা করছেন। তারপরে বলছেন যে তোমরা যদি আমার মতো একজন মানুষের আনুগত্য করো, রাসূলরা বলছে যে তাহলে ধ্বংস হয়ে যাবা। তোমাদের মতো, সরি আমার মতো তো বলা ঠিক না, তোমাদের মতো যদি একজন মানুষের আনুগত্য করো, রাসূলদের যেটা ভাষা সেটা অনুসারে, তাহলে ধ্বংস হয়ে যাবা। তার মানে মানুষের আনুগত্য করা যাবে না, এবং শুধুমাত্র এক আল্লাহর আনুগত্য করতে হবে। আরো অজস্র, কারণ রাসূলরা তো আল্লাহর পক্ষ থেকে আসছেন, তারা তো নিজের কোনো কথাবার্তা বলেন না। তো এরপরে আমরা দেখলাম যে সৃষ্টিকর্তার যে গাইডেন্স, সেটার সাথে মানুষের ইচ্ছার কিন্তু সংঘর্ষ ঘটেছে। এবং লাস্টে এসে আমরা দেখছি যে এখানে আল্লাহ বলছেন যে কার হাতে সমস্ত বস্তুর কর্তৃত্ব বা সকল কিছুর কর্তৃত্ব, কার হাতে? আল্লাহর হাতে। তিনি আশ্রয় প্রদান করেন, তারা আশ্রয় প্রদান করতে পারে না। মানে আল্লাহ যে ক্ষমতাবান, আল্লাহ যে সবকিছু প্রদান করতে পারেন, এবং মানুষের যে চাহিদা প্রয়োজন আছে সেগুলো যে আল্লাহ মিটাইতে পারেন, সবকিছুর উপর আল্লাহ ক্ষমতাবান। মানুষের জীবনের বিস্তারিত পরীক্ষার বিষয়ে তো এখানে যে স্ববিরোধী সংঘর্ষগুলো, এগুলোকে অনেকটা ইন্টিগ্রেট করে করা হচ্ছে, কাউন্ট করা হয়েছে, এবং বলা হয়েছে আল্লাহর দিকে ফিরে আসতে এবং ইসলামের অনুশীলন করতে। তো এতক্ষণ পর্যন্ত ভার্স গুলো ঠিকই ছিল, মানে মানুষের জীবন গাইডেন্স সম্পর্কে অনেক কিছুই আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু আমরা প্রায় দ্বিতীয় টপিকটা শেষ করেছি, এবার আমরা তৃতীয় টপিকে যাব।
তৃতীয় টপিকটা কিন্তু একটা মাস্টারপিস, এবং সেটা হচ্ছে আল্লাহর নীতি। এই যে মানুষের জীবন টিবন এইগুলো কিন্তু আল্লাহর কোনো ফ্যাক্ট বা কোনো রুলসের কোনো প্রসেস, জাস্ট এক্সপ্লেনেশন যে আমাদের জীবন সৎ পথে চলতে হবে, আল্লাহর উপর নীতিমালার উপর চলতে হবে, এবং সকল বিষয়ে আল্লাহ আমাদেরকে নীতিমালা প্রদান করেছেন। তো এতখানি টপিক ছিল, এবং আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, এই জীবন হচ্ছে আল্লাহর একটা উপহার, আল্লাহ সকল কিছুর উপর কর্তৃত্ববান। এই যে আলোচনাগুলো, এবং আল্লাহ সকল কিছু সৃষ্টি করেন, ফল ফলাদি ফসল যা খেয়ে আমরা জীবন যাপন করি, তো মানুষের আনুগত্য করা যাবে না, সৃষ্টিকর্তা প্রদত্ত নীতিমালাতে মুমিন বলা হচ্ছে, মুমিনরা সফল হয়ে গেছে। এই যে ভার্স গুলো আছে এগুলো অনেক সুন্দর। নাও দ্য স্টোরি বিগান্স ফ্রম হেয়ার। এখানে বলা হচ্ছে, অবশেষে যখন কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হে আমার রব, আমাকে আবার ফেরত পাঠান, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আগে আমি করিনি। কিন্তু এটা তো হওয়ার না। দ্যাটস ভেরি ডেঞ্জারাস, তাই না? তো পদ্মা নদীর ধারে দিয়ে আমি হাঁটছিলাম, আর প্রতিটা মানুষের দিকে তাকায় তাকায় ভাবছিলাম যে এই মানুষটা মরে গেলে দেখতে কেমন হবে, তার নাকে যদি জিনিসপত্র দেওয়া হয় তখন দেখতে এই লোকটাকে কেমন লাগবে। তো রাস্তায় হাঁটছিলাম আর ভাবছিলাম, তো ভালোই লাগলো, কারণ এন্ড অফ দ্য ডে আমরা তো মারা যাব, এবং মৃত্যুর সময় এসে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আস্তিক নাস্তিক যেই সম্প্রদায়েরই হোক, এখানে আর কোনো ভেদাভেদ থাকে না। তখন আল্লাহ যেটা বলেছেন সেটাই হয়। মানুষ বলবে যে, হে আমার প্রতিপালক, আমাকে আবার দুনিয়াতে ফেরত পাঠান, যেন আমি সৎ কাজ করতে পারি যা আমি করিনি। তো আল্লাহ বলবে যে, না, এটা তো হবে না, টাইম ওভার। তাহলে আল্লাহ প্রদত্ত নীতিমালা থেকে আমাদের জীবনটা শুরু হচ্ছে মৃত্যুর পরে। ইজন্ট ইট রিয়ালিটি? এবং এখান থেকেই কিন্তু আসলে নীতিমালার বিগিনিং, স্টার্টিং। আল্লাহ তাআলা বলছেন, তোমরা এত ঠাট্টা বিদ্রূপ করতে আমার কথা ভুলে গিয়েছিলে, এবং তো তোমরা ঠাট্টা বিদ্রূপ করতে, একটা ভার্স আসছে যে মুমিনদেরকে নিয়ে তারা হাসাহাসি করতো, ঠাট্টা বিদ্রূপ করতো। আল্লাহ বলছেন, আজকে আমি তাদেরকে ধৈর্যের কারণে পুরস্কৃত করলাম, তারা সফলকাম। এবং আমরা যখন মারা যাব তখন বলা হবে, তিনি বলবেন যে তোমরা জমিনে কত বছর অবস্থান করেছিলে? তারা বলবে, একদিন, বা একদিনও না, একদিনের কিছু অংশ। তুমি গণনাকারীদের জিজ্ঞাসা করে দেখো। এবং দ্যাটস আ ভেরি লজিক্যাল আর্গুমেন্ট। কারণ মানুষ যেটা বলবে যে আপনি গণনাকারীদের জিজ্ঞাসা করুন। একদিন, একদিনের কিছু অংশ দুনিয়াতে আমরা ছিলাম এই 50-60 বছর, আসলেই তো। এটা মানুষের ধারণা বা কোনো ভুল না। এটা আমার মানে অনেকে ভাবতে পারেন যে এই ভার্সটা রং, ফেক। মোটেও না। এই আলোচনাটা ভুল না, মিথ্যা না। মানুষের এই উপস্থাপনাটা আমার মনে হয় সঠিক। যে তা মানুষ বলছে আল্লাহকে যে আপনি গণনাকারীদের কাছে গণনা করেন, জিজ্ঞেস করেন। আল্লাহ যখন বলবে যে তোমরা কতদিন ছিলে, সে বলবে একদিন, বা দিনের কিছু অংশ। তো মানুষের এই পজিশনটা সঠিক, মানুষ ভুল করছে না। হ্যাঁ, তাইলে এটা হচ্ছে আমাদের বাস্তব সংকল্প। তো আল্লাহ বলবেন, তোমরা অল্পকালই অবস্থান করেছো, অল্প সময় অবস্থান করেছো, অল্প সময়, যদি তোমরা জানতে। তো এই ভার্সগুলো খুবই সুন্দর, তাই না? লাস্টটা একটা আসছে এরকম যে, হে আমার রব, ক্ষমা করুন, দয়া করুন, আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। এটা আমাদেরকে বলতে বলা হচ্ছে। বলো। তো আল্লাহ প্রদত্ত নীতিমালা অ্যান্ড হিউম্যান, মানুষের চিন্তা চেতনা, এইটার মধ্যে অনেক বড় একটা ফারাক আছে। এই আলোচনাটা করছে আমার নিজের জীবনের প্রয়োজনে। এটা এখান থেকে আমার অনেক বড় একটা শিক্ষা নেওয়ার আছে, এবং হয়তো কারো উপকারও লাগতে পারে। এই ভার্স কত অ্যামেজিং না? দুইটা যদি আমরা আরেকটাকে পাশাপাশি রাখি, তাইলে আমরা এই আল কোরআনের কথাগুলো স্পষ্ট বুঝতে পারি। অবশেষে যখন কারো মৃত্যু আসে তখন সে বলে, হে আমার রব, আমাকে ফেরত পাঠান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি করিনি আগে। এবং আল্লাহ তাআলা বলছেন, তোমরা জমিনে কতদিন অবস্থান করেছিলে? জিজ্ঞেস করা হবে। তারা বলবে যে একদিনের কিছু অংশ।
আপনি গণনাকারীদের জেনে নেন, জিজ্ঞাসা করেন, আল্লাহ বলবেন যে তোমরা অল্প সময় অবস্থান করেছো। আল্লাহ তো সবই জানে, গণনাকারীদেরকে জিজ্ঞাসা করবে কি আল্লাহ, তাই না? তিনি তো সবকিছু সৃষ্টি করেছেন। তো এই যে আমাদের জীবনের গল্পটা, এখন যদি আমরা আমাদের জীবনের গল্পটাকে আল কোরআনের সাথে মিলাই, তাইলে আমরা কেমন দেখব? আমরা আমাদের জীবনের গল্প, এটাই আমাদের শেষ উপলব্ধির বিষয় আজকের আলোচনার। আমাদের জীবনের গল্প খুবই বিচিত্র রকমের দেখবো আমরা। এখানে আরো বেশ কিছু ভার্স আছে যে ভার্সগুলো আমি এখানে উপস্থাপন করিনি। সেখানে আল্লাহ তাআলা বলছেন অনেক সুন্দর ভাষায় যে এরা ভাবছে যে ওদেরকে যে আমরা সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, এরা ভাবছে এগুলো দুনিয়ার কুল, মানে এগুলো তাদেরকে দেওয়া হয়েছে, তারা সফল, তারা সার্থক। এই ধরনের ভার্স, এই টাইপের ভার্স আসছে, হুবহু বলতেছি না, ওইটাই লেখা আছে। সেটা পড়ে আমাকে তাইলে বলতে হবে, এখন আমি অত খুঁজতে পারবো না, আলোচনা যেহেতু করছি। তো আল্লাহ বলছেন যে না, বিষয়টা এরকমটা না। তো দুনিয়ার সফলতা, সার্থকতা, ব্যর্থতা, এইটা খুবই আশ্চর্যজনক ভাবে এগুলো সবগুলো আল্লাহ প্রদত্ত, এবং এগুলো আমাদের জীবনে যেটাই আসুক আমরা কেউ আটকাইতে পারবো না। বরং আল্লাহ প্রদত্ত নীতিমালাতে আমরা একটা ফলাফল পাইতে পারি, যেটা পজিটিভ নেগেটিভ যাই আসুক না কেন সেটা আমাদের জন্য বেটার, এবং এটাই হচ্ছে সিস্টেম বা নিয়ম। এটা আমি বুঝতে অনেক ভুল করছি, দ্যাট টেক্স হিউজ টাইম। একজন ছেলে ধরেন ছ্যাঁকা ট্যাঁকা খেয়ে জীবনে দুঃখ টুক্ষ পায়, অথবা যাই হোক খুবই যন্ত্রণার মধ্যে যে সিগারেট ধরাইছে, কিন্তু ওই ছেলেটা তো ওইটাকে আটকাইতে পারতো না, কারণ ওইটা তো সৃষ্টিকর্তা থেকে নির্ধারিত। বরং সে যদি সেখানে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছ থেকে কল্যাণ আশা করত, তবে হয়তো আল্লাহ তাকে জান্নাতে এই কষ্টের বিনিময়ে অনেক কল্যাণ দিতেন। হইতেই তো পারে, মানে এইটাই তো নিয়ম। তো আমাদের স্কুল লাইফ বা কলেজ লাইফে অনেক শিক্ষা, যে শিক্ষাগুলো আসলে আমরা পাই নাই, সেই শিক্ষাগুলো এখানে আমি উপস্থাপনের চেষ্টা করছি। যে আমাদের কর্ম বিষয়টা আসলে কেমন, যে আমরা শুধু সৎ কাজ এবং ভালো কাজের জন্য চেষ্টা করতে পারি যাতে আমাদের কল্যাণ আছে, এবং আমরা যেখানে ব্যর্থ হবো সেখানে হবই, ওইটা কোনোভাবে আটকানো সম্ভব না, কারণ ওখানে আল্লাহ তাআলা চাইছেন ব্যর্থ হইতে, ওইটা আসবে, ওইটা কেউ আটকাইতে পারবে না। কিন্তু এই যে আমরা ব্যর্থ হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, এখানে আমরা যদি আল্লাহর উপর ভরসা করি এবং আল্লাহর উপর বিশ্বাস করে ধৈর্য ধারণ করি, তবে এইটার প্রতিদান আল্লাহ তাআলা প্রদান করবেন। এবং আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলা প্রদত্ত নীতিমালা বাস্তবায়ন করা, এবং আল্লাহ তাআলার নীতিমালাতে সবকিছুই আছে, জ্ঞান অর্জন থেকে শুরু করে মানুষের জীবনের প্রতিটা বিষয় আছে। তো আমাদেরকে সেই বিষয়গুলোতে আল্লাহ চেষ্টা করতে বলেছেন, আমরা সেগুলোতে চেষ্টা করবো আল্লাহর জন্য, এবং তাওহীদের একটা অনেক বড় একটা বিষয় আছে। তো ইসলামের মূল বিষয়টাই তাওহীদের উপর প্রতিষ্ঠিত। তাহলে আমরা এখানে ব্যর্থ হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, পরাজিত হচ্ছি, নাথিং ম্যাটার, কারণ যেটাই ঘটুক না কেন এইটার একটা প্রতিদান আমাদেরকে আল্লাহ তাআলা প্রদান করবেন, এটা আল্লাহর ওয়াদা। তো তাহলে আজকের এই আলোচনাটার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই, যে হয়তো আমরা হতাশায় পড়ে বা দুঃখ কষ্টে আমরা খারাপ পথে চলে গেছি, যখন আমরা লাঞ্ছনায় হয়েছি, লাঞ্ছিত হয়েছি, অথবা আমরা সফল হয়ে আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়ে নিজের জীবনকে উপভোগে ব্যস্ত। এই দুইটা কন্ডিশন, যে দুইটা কন্ডিশন আমি আলোচনা করলাম এখানে, এই দুইটা কন্ডিশনই কিন্তু আপনার আউটকাম বিরোধী হয়ে যায়। মানে আমি যে এত কষ্টগুলো করছি, এই কষ্টগুলোর যে একটা ফলাফল আছে, সেই ফলাফলের বিরুদ্ধে চলে যাচ্ছে। কারণ আমার এই সবকিছুর বিনিময়ে তো একটা আউটকাম থাকবে, তাই না? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখছি দুটো ছেলে মেয়ে একসাথে বসে আছে, তো আমি সিঙ্গেল, তো আমার কষ্ট হলো, আমি মনে মনে বললাম যে ঠিক আছে, দুনিয়াতে কষ্ট পেয়ে গেলাম, এর প্রতিদান নিয়ে নিব মরার পরে, যখন অনন্তকাল জীবন। সো আই থিঙ্ক লাইক দিস ওয়ে, কারণ এটাই তো রিয়েলিটি, তাই না? অথবা আপনি যেভাবে করেই বিষয়টাতে কষ্ট পান, হোয়াট এভার, এন্ড অফ দ্য ডে আপনি যদি সেখানে হতাশ হয়ে যান, গ্লানি হয়ে যান, অথবা দুনিয়ার প্রতি আপনি সামহাও আপনি ডিপ্রেস, হোয়াট এভার, যেটাই ঘটুক, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার
আউটকামটা কি? আপনি কষ্ট পায় হয়তো কেউ একজন সিগারেট ধরায় ফেললো, কেউ একজন নানা কাজ করতে পারে, কিন্তু এইটাতে তো তার আউটকাম সে পাচ্ছে না। কারণ সৃষ্টিকর্তা প্রদত্ত নীতিমালাতে সে যে কষ্ট পাইছে, সে কষ্টের একটা আউটকাম তো সে পাইতে পারতো, এই দুনিয়াতে না, কিন্তু মৃত্যুর পরে অবশ্যই পেতে পারতো। কেন? কারণ সে যে কষ্টটা পাইছে এটা তো সৃষ্টিকর্তা প্রদত্তই তার কাছে আসছে, এবং সে যদি এইখানে ধৈর্য ধারণ করে এবং সে যদি সেইটাতে বিশ্বাস করে থাকে সৃষ্টিকর্তার উপর, ঠিক আছে আমি অপরাধ করব না, আমি নিজের উপর কোনো জুলুম করব না, আমাকে কষ্ট দেওয়া হয়েছে, অথবা আমি এমন কাজ করব না যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেখানে আমি এই কষ্ট থেকে নিস্তার পাইতে পারি বা আমার কাছে মনে হয় যে এই কষ্ট থেকে নিস্তার পাবো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সেটা হারাম, আমি এমন কোনো কাজ করব না। এবং এই যে আমি স্যাক্রিফাইস গুলো করলাম বা আমার চিন্তার উপর আল্লাহর ইচ্ছাকে বেশি প্রাধান্য দিলাম, আমাকে দুনিয়াতে কিছুই দেওয়া হয় নাই, কিন্তু না দেওয়া হইলেও এর তো আমি একটা আউটকাম পাবো আখিরাতে। কিন্তু একজন মানুষ সে ভাবছে যে আমি কোন একটা ঘটনা ঘটছে, আমি সিগারেট খেয়ে ফেললাম বা আমি বিড়ি খেয়ে ফেললাম। সমাজের অধিকাংশ মানুষই কিন্তু সিগারেট বিড়ি খায়, 80-90%, অথবা ধরেন মানুষের দাসত্ব করে, তো অথবা যেটাই হোক, তো সে তো সে জিনিসটা পাইলো না। পাইলো? পাইলো না। আবার ধরেন দুনিয়ার সুখের ক্ষেত্রেও এরকম, দুনিয়ার সুখ পাইতে যে আপনি এমন কিছু করলেন যে এটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত, আল্লাহ প্রদত্ত না, এবং আপনি সেই পদ্ধতিতে আল্লাহ নিষেধ করেছেন যে এই কাজ করা যাবে না, আপনি সেই কাজ করে দুনিয়াতে কল্যাণ আশা করছেন, সুখ আশা করছেন, তো এটার ফাইনাল আউটকাম কি? জিরো। কোনো রেজাল্ট তো দিবে না। আপনার টাকা বাড়ি গাড়ি যা আছে, দ্যাটস আল্লাহ দিছে আপনাকে, ধরেন আপনার অনেক টাকা আছে, অনেক বাড়ি আছে, অনেক সম্পদ আছে, আল্লাহ আপনাকে দিছে। এখন এই দুনিয়ার সফলতায় আপনি ধরেন কোনো কোনো ভাবে আপনি দুনিয়ার বিলাসিতার প্রতি আকৃষ্ট হয়ে গেছেন এবং দুনিয়া উপভোগ করতে গিয়ে আল্লাহকে ভুলে গেছেন, অথবা দুনিয়ার কাজের চাপে আপনি ধরেন দুনিয়াতে কল্যাণের জন্য আপনি আল্লাহর বিধানকে আপনি অস্বীকার করে ফেলেছেন। কিন্তু আপনি যদি মানে ধরেন আপনি কাজের চাপে আপনি নামাজ পড়লেন না, ধরেন কাজের প্রচুর চাপ, আমি নামাজটা পড়লাম না, কিন্তু আপনি কাজের চাপটাকে যদি উপেক্ষা করে দুনিয়ার এই স্যাক্রিফাইসটা করতেন আল্লাহর জন্য, তাহলে কি হইতো? তাহলে হয়তো আপনার কাজের মাধ্যমে আপনি এই যে স্যাক্রিফাইসের মাধ্যমে একটা কল্যাণ পাইতেন, কিন্তু সেই দুনিয়ার কাজের মাধ্যমে আপনি এই দুনিয়াতে হয়তো কল্যাণ পেলেন, কিন্তু সেই লোকটার সাথে কি আপনি তুলনা করতে পারবেন যে এই লোকটা দুনিয়াতে কোনো কিছু হারাইছে এবং সে আল্লাহর উপর ভরসা করে আছে যে দুনিয়াতে গেছে গেছে, অন্য দুনিয়াতে দেখে নেবো, এই দুনিয়ায় শেষ না, যতই কষ্ট তো আমরা মেনে নিব। সো আপনি তো ওদের মতো হইলেন না যে আপনি স্যাক্রিফাইস করতে পারলেন না আল্লাহর জন্য, যেটা করা উচিত ছিল, বা ধরেন আমি করতে পারলাম না, তাইলে তো হলো না। তো আল্লাহ প্রদত্ত যে নীতিমালা আছে, গাইডেন্স আছে, এটা খুবই অদ্ভুত এবং খুবই বিচিত্র। আল্লাহ বলছেন যে তাদেরকে যুদ্ধ করার যখন ভার্সা শেয়াল করে নেয়, আমি অবাক হয়ে যাই। আল্লাহ বলছে যে তারা যদি মারা যায় অথবা যদি বিজয় হয়, দুইটাতেই তাদের জন্য কল্যাণ। কারণ মরে গেলে আমি তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিব, আর যদি তারা জীবিত থাকে এবং তবে তো তাদের উপর কল্যাণ আছে। ভেরি অ্যামেজিং, তাই না? সুতরাং মানুষের জীবনে আল্লাহ দুঃখ দিবেন, কষ্ট দিবেন, হতাশা দিবেন, গ্লানি দিবেন, সফলতা দিবেন, কিন্তু সফলতার প্রতি আকৃষ্ট হওয়াও যেরকম মুসলমানের জন্য কাম্য না, আবার ব্যর্থতার গ্লানিতে হতাশ হওয়া আবার আমাদের জন্য উচিত না। কারণ ইন্ড অফ দ্য ডে ব্যর্থতা যদি আমরা সহ্য করে আল্লাহর উপর ধৈর্য ধরি, তাইলে সেই ব্যর্থতাটাই আমাদের জন্য, সেই কষ্টগুলোই আমাদের জন্য আউটকাম নিয়ে আসবে। আবার যদি সফলতার বিষয়ে আমরা আল্লাহ প্রদত্ত নীতিমালা হতে বের হয়ে যাই, সফলতার জন্য ফর সেক যে কোনো সফলতা হইতে পারে, সেটা আল্লাহর আইন, যদি আল্লাহর যে প্রদত্ত বিধান আছে সেই বিধানগুলো থেকে যদি আমরা বের হয়ে যাই দুনিয়ার সফলতার জন্য, তো ওই সফলতা আবার কোনো আউটকাম দেবে না, ওইটা কোনো ফলাফল তৈরি করবে না। সো আপনি সফল হয়ে ভাবছেন যে আমি ভোগ করছি, আমি সফল,
বাট অ্যাকচুয়াল হিসাবটা এইখানে না, অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে অন্য স্থানে। আপনি হয়তো এমন একটা সফলতা পাইছেন যে সফলতা আপনাকে কিছুই দিবে না, একটা আউটকামও দিবে না, যেটাকে দেখতে সফল মনে হচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে সেটা মূল্য শূন্য, সেটার ফলাফল জিরো, ওটা কোনো কাজের না। কারণ সেই সফলতায় আপনি আল্লাহর বিধানের প্রতি আপনি রেসপেক্টেড থাকেননি। এবং এই কথাটা আল কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন যে মৃত্যুর সময় যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, যে মৃত্যুর সময় তারা বলবে, স্পষ্ট ভার্সে জিনিসটা আছে যে কারো যখন মৃত্যু উপস্থিত হয় তখন বলে, হে আমার প্রতিপালক, আমাকে দুনিয়ায় আবার ফেরত পাঠান। ঠিক আছে, তো বলবে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। তো এইটা আপনি দুনিয়ায় হয়তো সুখ ভোগ করছেন, কিন্তু আলটিমেটলি এই জিনিসটা সুখ না। এই জিনিসটা আপনাকে এমন ভাবে ধ্বংস করে দিছে আপনি নিজে চিন্তাও করতে পারেন নাই, যেটা আপনাকে হয়তো বলতে বাধ্য করবে যে হে আমার প্রতিপালক, আমাকে পুনরায় দুনিয়ায় ফেরত পাঠান, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আগে আমি করিনি। আর একজন মানুষ ব্যর্থ হয়ে দুনিয়াতে সহ্য করে নিচ্ছে যে অন্য দুনিয়াতে দেখে নিব, এই দুনিয়াতে আল্লাহ ভরসা, কষ্ট দিচ্ছে তো এটা একটা আউটকাম অন্য দুনিয়াতে দেখা যাবে। তাহলে আমরা চেষ্টা করব ফলাফল যেটাই আসুক, ব্যর্থতা বা সফলতা, সেইটা এখানে ম্যাটার করে না। কারণ সফল হলে ওইটাও আল্লাহ নির্ধারিত, ব্যর্থ হলে ওটাও আল্লাহ নির্ধারিত। এবং আমাকে আমার কাজ করে যেতে হবে, যে গাইডেন্স আল্লাহ তাআলা দিয়েছেন, এবং সেইটার উপর ভিত্তি করে আমাকে মারা যেতে হবে। এটার উপরই ভিত্তি করে যদি মানুষ আল্লাহ প্রদত্ত দিনের উপর প্রতিষ্ঠিত থেকে যদি মানুষ মারা যায়, তবে মৃত্যুর সময় এমন ঘটনা ঘটবে না যেখানে মানুষ বলতে থাকবে যে হে আমার রব, আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন যাতে আমি সৎ কাজ করতে পারি। না, এটা 99 নম্বর আয়াতে আসছে। এবং মুমিনুন সূরার আল মুমিনুন কত নম্বর সূরা, সম্ভবত 23 নম্বর সূরা, হয়তো আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আল মুমিনুন 23 নম্বর সূরা 99 নম্বর আয়াতে আসছে, পড়ে নিন। আল্লাহ তাআলা বলছে যে শেষ সময় তারা এই কথাটা বলবে। আর মৃত্যুর পরে আল্লাহ জিজ্ঞাসা করবে যে তোমরা জমিনে কত বছর ছিলা? বলবে একদিন, একদিনের কিছু অংশ। তো আমাদের মেইন জীবনটা আসলে এই দুনিয়া থেকে স্টার্ট হচ্ছে না, মেইন দুনিয়া শুরু হচ্ছে মরার পর থেকে। মানে যেটা অরিজিনাল জীবন, সেখানে মরার পর থেকে আমাদের আসল গল্প শুরু, মানে আসল জীবনটা শুরু। আর এই জীবন মরার আগে শুরু না। এবং এই দুনিয়াতে যারা আমরা মানুষের তৈরি বিধান, মানুষের তৈরি নিয়ম নীতিমালা মেনে জীবনযাপন করি, তারা যদি আমরা সফলও হই বা সার্থকও হই বা দুনিয়াতে অনেক বেশি কিছু প্রদান করা হয়, সেইটা আসলে এক ধরনের ব্যর্থতা, সেটা আসলে এক ধরনের লাঞ্ছনা, এবং সেটা আসলে এক ধরনের গ্লানি, অপমান, পরাজয়, এবং আর যা যা হতে পারে। আবার দুনিয়াতে যদি আমরা লাঞ্ছিত হই, আল্লাহর উপর ডিপেন্ড করে থেকে, আল্লাহর উপর ভরসা করে থেকে, সেইটা হয়তো আমাদের আউটকাম দিয়ে দিবে। এবং এই দুনিয়াতে দেখা যাচ্ছে, আমি একটা উদাহরণ দিলাম, আমি রাস্তায় যাচ্ছিলাম, কাপল বসেছিল, আমার মনে হলো যে যাই হোক, এই দুনিয়াতে না অন্য দুনিয়াতে হয়তো দেখা যাবে। সো এই দুনিয়ায় শেষ না, দ্যাটস দ্য পয়েন্ট। আওয়ামী লীগ এখন বলে না যে এই দিন না, এক সময় আমরা বলতাম, মানে অনেকে বলতো বিএনপিরা, যে এই দিন দিন নয় আরো দিন আছে। আজকে আওয়ামী লীগ বুঝছে যে আজকে কোন দিন আছে তাদের, আসছে কোন দিন। এবং তারা আবার বলে যে আরো দিন আসবে, আমরা আবার ক্ষমতায় যাব। হ্যাঁ, তো আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসো, এই জীবন জীবন না, আবার জীবন আছে, আবার মূর্তি বানাবা, মানুষকে মানুষের দাসত্বে মানুষকে নিয়োজিত করবা, এই জীবন জীবন না, আর একটা জীবন আছে। তো তাদের ওই সফলতা আসলে সফলতা না, তাদের ওই সফলতা আসলে একটা ব্যর্থতা, যেই সফলতা মানুষের প্রদত্ত আইনের মানুষকে দাস করে ফেলে। এবং আমাদের ইচ্ছা হচ্ছে আমরা সকল মানবরচিত বিধান আইন, আমাদের ব্যক্তিগত জীবনে ভুল থাকবে, সেটা আলাদা বিষয়, ওইটা আল্লাহ হয়তো ক্ষমা করবেন, মানুষ তো ভুল করবেই। এবং আল্লাহর কাছে আমরা ভুল করার পরে ক্ষমা চাবো, আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করবেন। এবং
কোরআনে একটা ভার্সও আছে যেখানে বলা হচ্ছে যে মানুষ ভুল করার পরে যদি ক্ষমা চায় তবে এমনও হয় যে কখনো কখনো তার সকল খারাপ কাজগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তিত করে দেওয়া হয়। তো এটা কোন কন্ডিশনে করে এটা আল্লাহ ভালো জানে। তো কিন্তু যারা আল্লাহকেই অস্বীকার করে বসছে, আল্লাহকেই বিধানদাতা আইন প্রণেতা মানে না, নিজেরা নিজের মন গড়া মত অনুসারে পথ অনুসারে অনুসরণ করে, তাদের বিষয়ে এই সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলছেন যে যারা ধর্মকে নিজের ইচ্ছা মতো বানায় নিছে এবং তারা তাদের নিজ নিজ পথেই সঠিক আছে, তাদের বিষয়কে সম্ভবত উপেক্ষা করতে বলা হয়েছে। আমি জাস্ট ভার্সটা এখান থেকে খুঁজে বার করতে পারতাছি না, কারণ অনেকগুলো আয়াত আছে। তো অনেক মানুষ আছে যারা দিন ইসলামকে আল্লাহ প্রদত্ত নীতিমালার বাইরে যে তারা চিন্তা করে। তো ওরা তো নিজেরা ধর্ম নিজেরাই বানায় ফেলছে, তো ওদের বিষয়ে আমরা কি বলবো? জাস্ট যা করার করুক গা। ওদের বিষয়ে মাথা ঘামানোর দরকার নাই। কিন্তু আমরা যদি আল্লাহ প্রদত্ত নীতিমালার উপর প্রতিষ্ঠিত থাকি, আমরা যে কষ্টটা পাবো সেটা হয়তো এই দুনিয়া না একটা দুনিয়া আছে দেখা যাবে, এবং ওই কষ্টের একটা আউটকাম আমরা পেয়ে যাব ওই দুনিয়াতে। এই দুনিয়াতে না, আরেকটা দুনিয়া আছে, সেই দুনিয়াতে আউটকাম পাওয়া যাব। হ্যাঁ, এই জীবন এই দিন না আরেক দিন আছে, তো এই দুনিয়া এই জীবন না আরেকটা জীবন আছে। আর এখানে একটা বিষয় হচ্ছে যে যদি আমরা দুনিয়ার সফলতাকে আমাদের জীবনের সফলতা বলে মনে করি, তো দ্যাটস আ রং আইডিয়া। কারণ সফলতা এই দুনিয়াতে যেটা আছে সেইটা আসলে সফলতা না, আউটকাম না। এটা আশ্চর্যজনক ভয়ের বিষয়। এবং সেটা সফলতা না হওয়ার জন্য যেটা সমস্যা দেখা দেয় যখন আমরা সফল হই, সেটা আসলে এক ধরনের ধোঁকা, এবং টোটালি একটা ধোঁকা। এবং এই জিনিসটা আমরা বুঝি না যে দুনিয়ার সফলতা একটা ধোঁকা, কিন্তু আমাদের তো সফলতা লাগবেও, এবং সেই সফলতা কিন্তু ওই দুনিয়ায় কোনো আউটকাম দেয় না যদি সেখানে আমরা আল্লাহ প্রদত্ত নীতিমালার উপর প্রতিষ্ঠিত না থাকি। এবং সেটা তাওহীদ থেকে শুরু করে পরিপূর্ণ মানে আল্লাহ প্রদত্ত নীতিমালা যেটা আছে। তাহলে এই সফলতা দিয়ে আপনি কি করবেন? যেই সফলতা সফলতা না এবং সেই দুনিয়াতে আউটকাম দিবে না, যেখানে এই জীবন না অন্য জীবন আছে, তাই না? তাহলে আমাদের যে বাস্তবতা হচ্ছে যেটা প্রকৃত জীবন, সেই প্রকৃত জীবনে কিন্তু সেই সফলতা কোনো আউটকাম দিচ্ছে না। এটা আশ্চর্যজনক একটা বিষয় যে আমরা যেটাকে সফলতা বলি, সেই সফলতা যদি আল্লাহ প্রদত্ত নীতিমালার উপর নির্ধারিত না হয়, তো সেটা আমাকে তো ওই দুনিয়াতে কোনো ফলাফল দিচ্ছে না। দ্যাটস এবং সেই সফলতা কখনো কখনো অভিশাপ। যখন সেই সফলতা আমাদের অলসতা সৃষ্টি করে, আল্লাহর উপর আল্লাহ প্রদত্ত যে কাজ, সেই কাজগুলো থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়, মানুষের ইচ্ছার দাসে পরিণত করে, যেখানে আমরা কেবলমাত্র আল্লাহর ইচ্ছার দাস হব। এবং এই জন্যই আমরা আসছি, এই জন্যই আমরা ফাইট করব। এবং দিন প্রতিষ্ঠা মানে হচ্ছে মানুষকে মানুষের আনুগত্য থেকে বের করে এক আল্লাহর আনুগত্যে প্রতিষ্ঠিত করা, এটাই দিন প্রতিষ্ঠা। তো সবকিছু মিলে তাইলে আমাদের তো আউটকাম জিরো, মানে এটা বেনিফিটেড হচ্ছে, কিন্তু আল্লাহ প্রদত্ত নীতিমালা থেকে আমাদেরকে দুনিয়ার সফলতা দূরে সরাই দিয়েছে, যার ফলশ্রুতিতে দেখে মনে হচ্ছে মেলা কিছুই পাইছি, কিন্তু ওই দুনিয়াতে আমি কিছুই পাই নাই, যেখানে বলা হচ্ছে যে এই জীবন না একটা জীবন আছে, এই জীবন ম্যাটার করে না। এবং সেখানে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা সেখানে কতক্ষণ ছিলে? তারা বলবে যে একদিন এই দুনিয়াতে আমরা ছিলাম, বা একদিনের কিছু অংশ, না হয় তুমি গণনাকারীদের জিজ্ঞাসা করো। সুতরাং দুনিয়াতে অতিরিক্ত সুখ ভোগ করা, আল্লাহর জন্য কাজ না করে, এই ধারণাটা যেমন একটা লাঞ্ছনার ধারণা। আপনার টাকা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, কিন্তু আপনি যদি মানুষের তৈরি নীতিমালার উপর প্রতিষ্ঠিত থাকেন, বা আমি যদি থাকি, তাহলে ওই টাকা সম্পদ সার্থকতা বা জীবনের অর্জনগুলো আসলে তেমন কিছুই অর্থবহ না। আবার অন্যদিকে একজন মানুষ আল্লাহ প্রদত্ত নীতিমালার উপর প্রতিষ্ঠিত আছে কিন্তু তার জীবনে গ্লানি লাঞ্ছনা, তো তাহলে দুনিয়ার জীবন আসলে জীবন না, একটা জীবন আছে। এবং যেখানে সে এমন একটা জীবন পাবে যেখানে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, জিজ্ঞাসা করছেন যে তুমি দুনিয়াতে কতদিন ছিলা?
বা তোমরা কতদিন ছিলে, একদিন বা দিনের অল্প কিছু অংশ। তো আল্লাহ বলবেন যে তোমরা দুনিয়াতে অল্প সময় অবস্থান করেছো। তাহলে ওর ওই আল্লাহর উপর প্রতিষ্ঠিত থাকা ব্যর্থতা, গ্লানি, লাঞ্ছনা দিয়ে ওটাই তাকে অনেক বড় একটা ফলাফল প্রদান করবে, রেজাল্ট প্রদান করবে। কারণ সকল বিপদ আপদ আল্লাহ তাআলা প্রদত্ত। তো ও যেটা পাইছে সেটা অনেক বড়। অথচ আপনি সফলতার মাধ্যমে, আমি সফলতার মাধ্যমে যে জিনিসটা পাইছি সেটা আল্লাহ প্রদত্ত নীতিমালা থেকে বের করে দিছে, এবং সেটাই আমার জন্য লাঞ্ছনা বা আপনার জন্য লাঞ্ছনা। যদিও আমরা সফল মনে করছি টাকা বা সম্পদ বা অর্থের দিক, এই জীবন তো জীবন না, একটা জীবন আছে। সো তো এই আলোচনাটার মূল বিষয় হচ্ছে এইটাই। এবং আজকের আলোচনাতে প্রধানত সূরা আল মুমিনুন থেকে আজকে আলোচনাটা করলাম, যে মুমিনদের বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এই সূরাতে। এবং আমাদেরকে সার্বিক অবস্থায় আল্লাহ প্রদত্ত নীতিমালা জেনে সেটার উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আমাদেরকে কাজ করতে হবে আল্লাহর জন্য, এবং সেটাতে ফলাফল যেটাই আসুক, পজিটিভ আর নেগেটিভ আর পেইন আর সাকসেসফুল, ইট ডাজেন্ট ম্যাটার। এবং আমরা যদি মানুষের তৈরি করার নীতির উপর প্রতিষ্ঠিত থাকি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি অধিকাংশ মানুষের কথা শুনো তো ওরা তোমাকে পথভ্রষ্ট করে ফেলবে, কোরআনের আয়াত আছে। সুতরাং অধিকাংশ মানুষ, মানুষের তৈরি নীতিমালা, রুলস, আইন সেগুলো না, সরাসরি আল কুরআন ও হাদিস থেকে আল্লাহ প্রদত্ত নীতিমালার উপর আমাদের কাজ করতে হবে। এবং সেটাতে যদি আমরা লাঞ্ছিত হই বা আমরা গ্লানিরও শিকার হই, তবে সেটাই আল্লাহর পক্ষ থেকে। এই দুনিয়া দুনিয়া না, আর এক জীবন আছে, তাই না? এই দিন, এই দুনিয়া, এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, যে জীবনটা এত বড় এবং এত সুখের হবে, যেখানে এই দুনিয়াটা হচ্ছে একটা দিনের, একটা দিনও না, বরং একটা দিনের অল্প কিছু অংশ, যেখানে এই অল্প কিছুর অংশের লাঞ্ছনা, গ্লানি, কষ্ট আমাদেরকে অনেক বেনিফিটেড করবে অনন্তকালের জন্য। আর যারা মানুষের আইন মেনে চলবে, মানুষের নীতিমালা মেনে চলবে, আল্লাহ প্রদত্ত বিধান জানবে না, অজ্ঞ, মূর্খ, জাহেল, যাদের সঠিক জ্ঞান থাকবে না, মানুষের দাসত্ব করবে। অথচ আমাদেরকে বলা হয়েছে এক আল্লাহর আনুগত্য করতে। তারা যদি দুনিয়াতে সফল হয়, সার্থক হয়, তাদের যদি অনেক সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, দুনিয়াতে যে আল্লাহ আমাদের প্রয়োজন দিয়েছেন, তাদের সকল কিছুই আছে, কিন্তু তাদের সেগুলো তা করুক। এই জীবনে আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, আমরা অন্য জীবনে নিয়ে নেব যদি আল্লাহ তাআলা চাই। ঠিক আছে না? ওদের তো দেখে লাভ নেই। কারণ আমি যদি কল্যাণও পাই, সেই কল্যাণ আমাকে ওই দুনিয়াতে কোনো আউটকাম দিবে না। তাহলে এই জীবনের কল্যাণ আসলে কল্যাণ না, বরং এই দুনিয়ার জীবনের কল্যাণ আসলে খুবই নগণ্য বিষয় এবং খুবই তুচ্ছ বিষয়, বেসড অন আদার্স থিং। সো সফলতার ডেফিনেশন আসলে কেমন, এইটা নিয়ে খুবই ক্রিটিক্যাল আর্গুমেন্ট হইতে পারে। যে জীবনে কারো বাড়ি আছে, টাকা আছে, সম্পদ আছে, অর্থ আছে, সে এই বিষয়গুলোর উপর প্রতিষ্ঠিত আছে। সো সে অনেক কষ্ট করছে, কষ্ট করে এই জিনিসগুলো অর্জন করছে, এখন সে সফল, সার্থক এবং খুবই বড় একজন মানুষ। বাস্তবিক অর্থে এটা নাও হইতে পারে, সে একটা ইতরের বাচ্চা, কুত্তার বাচ্চা, এবং সে একটা তুচ্ছ নিকৃষ্ট মানুষ, এবং সে যা অর্জন করছে সেটা ম্যাটারই করে না। পসিবল, খুবই সম্ভব। এবং দেখা দেখা যাচ্ছে ওই লোকটা মরার সময় বলবে যে, হে আল্লাহ, আমাকে যদি আর সময় দেন, তো আমিও বলতে পারি। তো কারোর জন্য স্পষ্ট আসেনি যে কে বলবে আর কে বলবে না, যে আমাকে আমাকে আর একটু সময় দেন যাতে আমি সৎ কাজ করতে পারি। সে তো মানুষের নীতিমালা দিয়ে আল্লাহর নীতিমালাকে বর্জন করছে, এরকমটাও হইতে পারে। সো ওভারঅল এই আলোচনাটার প্রধান উদ্দেশ্য এটাই, যে সূরা আল মুমিনুনের সাপেক্ষে যে জীবনের বিষয় উপলব্ধি। তো জীবনের উপলব্ধিটা আসে কেন? কারণ আমাকে কর্ম করতে হবে, তাই, তাই না? সো কাজের বিষয়ে কোনো হতাশা নাই, কাজ করতে হবে সৎ কাজ এবং আল্লাহ প্রদত্ত নীতিমালার উপর কাজ করতে হবে, যাতে ব্যর্থ হই আর সফলতা হই বা এটা ম্যাটার করে না। বরং সত্যের উপর প্রতিষ্ঠিত থাকলে আল্লাহ এই দুনিয়াতে হয়তো যদি লাঞ্ছিত করেন, তবে সেটাও ওই দুনিয়াতে অনেক বড় কিছু দিবে। আবার যদি সফলও করেন, সেটাও ম্যাটার করে না, কারণ এই দুনিয়ার সফলতা ক্ষতির কারণ হতে পারে যদি সেটা আল্লাহর পথ থেকে দূরে সরায় নিয়ে যায়। সুতরাং দর্শক, যারা এই আলোচনাটা, মানে ওই দুনিয়াতে কোনো আউটকাম দিবে না, এই দুনিয়ার সফলতা
ইট জাস্ট মিথ্যা জিনিস, যে মিথ্যা জিনিসের উপর ভিত্তি করে আমি সত্যিকারের অনেক বড় একটা পাওয়া হারায় ফেলছি এই দুনিয়ার সফলতার জন্য। হতে পারে না? পারে। এবং এখানে এটাই হচ্ছে একটা বাস্তবসম্মত বিষয় দুনিয়ার সফলতার ক্ষেত্রে। যে কখনো কখনো দুনিয়ার সফলতা আমাদেরকে প্রকৃত যে অর্জন, সে অর্জন থেকে, প্রকৃত কল্যাণ থেকে দূরে সরায় দিবে, তাই না? আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কে পথ দেখাবে? ওই তো নিজেই পথভ্রষ্ট। তো এই জন্য সবার বিষয়েও চিন্তা করার দরকার নাই, শুধুমাত্র আল্লাহ প্রদত্ত নীতিমালার উপর প্রতিষ্ঠিত থাকতে হবে এবং দুনিয়াতে দুনিয়ার পরিস্থিতি যেটাই হোক সেটা ম্যাটার করে না। এই জীবন জীবন না, একটা জীবনে দেখে নিব। আর আল্লাহ, এইটা কেবলমাত্র তারাই বিশ্বাস করে থাকতে পারবে যারা আল কুরআন এবং ইসলামের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখে। আপনার বিন্দু মাত্র যদি সংশয় থাকে তাহলে আপনি পারবেন না। মানে বিষয়টা খুবই স্ট্রংলি আপনাকে একটা, মানে আমার ক্ষেত্রে যেরকম হয়েছে যে আমি এটা সম্পূর্ণরূপে নিশ্চিত যে ইসলাম সত্য, আল কোরআন সত্য, এন্ড আই হ্যাভ ডিবেটেড a lot about it। হিন্দু, খ্রিস্টান, নাস্তিক নাস্তিক অলস সব বিষয় গেছে জীবনের উপর দিয়ে। সো এটাই মনে হয়েছে যে হ্যাঁ, ওইটা ম্যাটার করে না দুনিয়ার কষ্ট, এই জীবন জীবন নয়, একটা জীবনে দেখা লিব। সো আর আল্লাহর বিধান তো কার্যকর আছে, এর আগে আমি একটা আলোচনা করছি। তো সবাই আসেন, যারা এই আলোচনাটা শুনলেন, যে কোনো বিষয়ে আপনারা জ্ঞান অর্জন করবেন প্রথমত আল্লাহ প্রদত্ত নীতিমালার উপর, এবং আল্লাহ প্রদত্ত নীতিমালার উপর কাজ করবেন, বা আমি কাজ করব। এবং সেক্ষেত্রে যদি জীবনে কষ্ট আসে, দুঃখ আসে, লাঞ্ছনা আসে, তবে সেইটার যে আউটকাম সেটা আল্লাহ প্রদান করবেন, এটা আশা করি। আর যদি মানুষ সফল হয়, সার্থক হয়, তবে সেটা সফলতা হিসাবে পরিগণিত করার দরকার নাই, কারণ হয়তো এই সফলতা দিয়ে আল্লাহ তাআলা অনেক বড় একটা কিছু থেকে দূরে সরায় রাখতে পারেন। সো আমাদের কখনোই সফল হয়ে বা টাকা পয়সা সম্পদ দুনিয়ার অর্জনের জন্য আল্লাহর কোনো বিধানকে উপেক্ষা করা, নামাজ রোজা দুনিয়ার কোনো কাজের জন্য এগুলো ছেড়ে দেওয়া, বর্জন করা, সেটাও হয়তো উচিত হবে না, এবং সেটা আমাদেরকে ফলাফল থেকে দূরে সরায় দিবে। আবার আপনি যদি ব্যর্থ হয়ে নামাজ না পড়েন, রোজা না পড়েন, তাহলে এত কষ্টের মধ্যে আপনি নামাজ পড়লে, রোজা পড়লে, রোজা রাখলে যেই জিনিসটা পাইতেন সেটাও কিন্তু পাবেন না। তাহলে আপনার সিচুয়েশন যেটাই হোক, তো সেটা একটা আউটকাম স্রষ্টা কর্তৃক প্রদত্ত হবে, সেটা সফলতার সিচুয়েশন থেকেই হোক এবং ব্যর্থতার সিচুয়েশন থেকেই হোক, দুইটা সিচুয়েশনেই আপনি একটা রেজাল্ট পাবেন। কিন্তু যদি আপনি হতাশ হয়ে যান এবং আল্লাহ প্রদত্ত নীতিমালার উপর কাজ না করেন, তাহলে তো পাইলেন না। আবার সফল হয়ে যদি আপনি দুনিয়ার ভোগের জন্য ব্যস্ত হয়ে গেলেন, তাহলে আবার আর আল্লাহর প্রদত্ত নীতিমালা থেকে মানে মুখ আপনি কাজই করতে পারলেন না, তাইলেও তো আপনি কোনো কিছু পাইলেন না, ওই দুনিয়াতে আপনি একদম জিরো। সুতরাং কাজ করতে থাকেন, ফলাফল ডাজেন্ট ম্যাটার, যেটাই আসুক আল্লাহর পক্ষ থেকে আসবে। আর কষ্ট দিলে ওই দুনিয়াতে যে দিয়ে খেলিব, পাওয়া যাবো ইনশাল্লাহ। আর যদি সুখ পাই তবে সেটাও ম্যাটার করে না, কারণ সেই সুখ আবার আমাদের অবস্থা টাইট করে ফেল দিতে পারে। সুতরাং সুখ ভোগের ক্ষেত্রে একটা লিমিটেশন সেট করে রাখতে হবে, এবং আল্লাহ প্রদত্ত নীতিমালার বাইরে যাওয়া যাবে না। সো দর্শক, যারা এই আলোচনাটা এতক্ষণ পর্যন্ত শুনলেন, সুখ ভোগের ক্ষেত্রে লিমিটেশন বলতে কি, তো এটা এতটুকুই যে আল্লাহ প্রদত্ত নীতিমালা থেকে যেন আমাদেরকে বাইর করে না যায়, এবং আল্লাহ প্রদত্ত নীতিমালার উপর যেন প্রতিষ্ঠিত রাখে, সেটাই তো, তাই না? হালাল হারামের বিষয় আছে। তো মেইন বিষয়টা কি? মেইন বিষয়টা হচ্ছে আজকের আলোচনাটা এই কারণে করলাম, যার প্রধান উদ্দেশ্য ছিল যে মানবরচিত বিধান থেকে বাইর হইতে গেলে সামাজিক লাঞ্ছনা, গ্লানি, অপমান, আর মানুষের কর্তৃত্ব, এগুলোর তো কোনো শেষ নাই। তো অনেক ধরনের নির্যাতন, জুলুম, অনেক কিছুই ফেস করতে হয়। তো ভাইরা আমার, যারা চেষ্টা করবেন যে মানবরচিত নিয়ম নীতি থেকে বের হতে এবং শুধুমাত্র আল্লাহ প্রদত্ত নীতিমালার উপর প্রতিষ্ঠিত থাকতে, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। এ দুনিয়া দুনিয়া না, আর একটা দুনিয়া আছে, দেখা হবে সেই দুনিয়াতে। ওরা কি পাইলো আর আমরা কি পাইলাম, ঠিক আছে না? ওরা দুনিয়া কামাই করে, মানে দুনিয়ার জন্য অনেক কাজ করছে, আমরাও তো দুনিয়াতেই কাজ করবো। আমাদেরকে তো আল্লাহ দিবে না এমনটা না, আল্লাহ চাইলে আমাকে আমাদেরকেও দিতে পারে। তা আমরা দুনিয়াতে সফল হব না এরকম না, দুনিয়াতেও সফল হব, কিন্তু আমাদের উদ্দেশ্য হবে আখিরাত।
দুনিয়াতেও মানুষ ধনী হবে, কিন্তু উদ্দেশ্য হবে একমাত্র আখিরাত। দুনিয়ার ধন সম্পদ আমাদেরকে বিভ্রান্ত না করতে পারে, এবং দুনিয়ার ধন সম্পদের প্রতি আমাদের আকৃষ্ট থাকা যাবে না, দ্যাটস অল। কারণ ওই জিনিসটা হয়তো আমাকে আবার, এই দুনিয়ার ধন সম্পদের প্রতি আকৃষ্টতা বা দুনিয়ার প্রতি আকৃষ্টতা হয়তো আমার আখিরাতে অনেক বড় কিছু পাওয়া যায়, যেটা প্রকৃত জীবন, সেইখান থেকে আমার নষ্ট করে দিবে। তো যারা এই সুদীর্ঘ সময় ধরে সাথে থাকলেন এবং আম, আজকের এই আলোচনাতে পরিপূর্ণভাবে শুনলেন, তো মানুষের জীবন বিষয় উপলব্ধি এই আলোচনাতে আপনার মতামত জানাইতে পারেন কমেন্টে। যদি কমেন্ট টার্ন অফ করে রাখি তাহলে যাই হোক, যে কোনো ভাবে আপনার মতামত জানাইতে পারেন, যে আমাদের আল্লাহ প্রদত্ত নীতিমালার উপর প্রতিষ্ঠিত থাকতে গেলে যে স্যাক্রিফাইস গুলো করতে হবে, সেটা বাকিটা আমরা অন্য দুনিয়াতে দেখে নেব, ঠিক আছে? তো দর্শক, মানুষের আনুগত্য থেকে বের হয়ে শুধুমাত্র এক আল্লাহর আনুগত্যের উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত করেন, মানুষের আনুগত্য থেকে বের হন। সেটা যেই ধরনেরই মানুষের আনুগত্য, প্রতিটা বিষয়ে আল্লাহ প্রদত্ত নীতিমালা বাস্তবায়ন করার আল্লাহ তৌফিক দান করুন। এই আলোচনা করেই এই কথা বলে আজকের আলোচনাটা শেষ করছি। আল্লাহ যেন সবার প্রথম আজকের আলোচনাটা আমাকে মানার তৌফিক দান করেন এবং ইসলামের ওপর আমাকে প্রতিষ্ঠিত রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।